রুম থেকে যদি এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় তাহলে আর কি লাগে। যদিও আমি রুম থেকে ভিডিও করতে ভুলে গিয়েছি, খুবই বোকার মতো একটা কাজ হয়েছে, বাট তারপরও চিন্তা করলাম বাইরে এসে একটা ভিডিও করে ফেলি। এবং কেন জানি আমি আসলেই রুম থেকে একটা ভিডিও করি না, এবার এখন আফসোসে মরে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে ইতালির প্রথম দিনে আপনাদেরকে স্বাগতম। টেকনিক্যালি কিন্তু আজকে দ্বিতীয় দিন, কারণ আমরা গিয়েছিলাম গতকাল এবং একটা রাত পার করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাদুয়ায়। আমরা অনেক সকালবেলা রওনা দিয়েছিলাম, লিটারালি 7টার দিকে, 6:30 7টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। আমরা পৌঁছেছি অনেক রাতে, কারণ মিলান মালপেন্সা থেকে আমরা যেখানে থাকি ওখানে যেতে প্রায় 2-2.5 ঘন্টা লেগেছিল। তারপরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় 2টার মতো বেঁচে যায়। তারপরেও আমরা আবার সকাল সকাল উঠে আবার রওনা দিয়ে দিলাম। যাই হোক, এখন আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে পাদুয়ার সাধু আন্তনির কাছে। সাধু আন্তনির কথা তো আসলে কিছুই বলার নেই, কারণ এটা আমাদের অনেকেরই অনেক প্রিয় একটা সাধু এবং আমরা তাকে অনেক ভক্তি ভরে মানি, বিশ্বাস করি এবং প্রার্থনা করি। এবং এই পাদুয়াতে আসার জন্য সবারই কিন্তু মনটা আকুল হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে যে আমরা কবে পাদুয়ায় যাব সাধু আন্তনির কাছে। আর আজকে আমরা চলেই আসলাম সেই প্রতীক্ষিত জায়গায়। আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি এতগুলো তীর্থস্থান ঘুরব এবং এত পরিচিত সাধু সাথীদের জীবন দেখব এবং তাদের জায়গাগুলো দেখব। মানে আমার আসলে জানি না, আমি তো কখনো এভাবে কল্পনাই করিনি। বাট এখন যখন ঘুরেছি, এখন কিন্তু ফিলিংসটা অনেক 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 ভিন্ন। এই তো গির্জার ভিতরে ঢুকতেই দেখলাম যে মিশা চলছে। সেদিন রবিবার ছিল এবং এর জন্য 1 ঘন্টা পরপরই মিশা, এবং আমরা হচ্ছে চট করে মিশায় অ্যাটেন্ড করলাম। আমি সামনে গিয়ে বসিনি, কারণ হচ্ছে এইটান আমার সাথে ছিল এবং ও সামনে যেতে চাচ্ছিল না। আসলে এইটান লাস্ট কয়েকদিন এতগুলো চার্চ ঘুরে ঘুরে মিশা শুনতে শুনতে ও না কিছুটা বোর্ড হয়ে যাচ্ছিল। বাট ছোট মানুষ, কি করার, এটা বলতে হয় না। বাট স্টিল ও কিন্তু আমাদেরকে একদমই বিরক্ত করেনি। সো গির্জাটা আসলে এত সুন্দর, কি বলবো, আর এত মানুষ। প্রতি ঘন্টায় মিশা হচ্ছে, কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এত এত মানুষ। তো আমরা মিশা শেষ করলাম, মিশা শেষ করে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেলাম সাধু আন্তনির কবর ছুঁবো বলে। আমি আসলে কবরটা মানে দেখার আগেই কেন জানি মনে হচ্ছিল যে কবরটা পার হয়ে গেলাম। এবং প্রত্যেকটা ডিটেলস ছিল এখানে এত সুন্দর। আমাকে বেনেডিক্ট আন্টি যদি না বলতো এটা কবর, তাহলে হয়তো বা আমি আসলেই বুঝতে পারতাম না। প্রত্যেকটা কর্নার এত সুন্দর এবং কি বলবো, এখানে এসব জায়গায় আসলে অন্যরকম একটা ভক্তি ফিল হয়। এটা আসলে বলে বোঝানো যাবে না ওই সব জায়গায় গেলে কতটা শান্তি লাগে। তারপর আমরা চলে গেলাম একপাশে অনেক রেলিক রাখা, সাধু আন্তনিরই অনেকগুলো রেলিক ছিল এবং অ্যাট দ্য সেম টাইম আরও কিছু সাধু সাথীর রেলিক ছিল। তো সেগুলো একটু ঘুরলাম। আমি সবগুলো ভিডিও দিচ্ছি না, কারণ ওটার আমি ডিটেলস একটা ভিডিও করেছিলাম, সেটা হয়তো বা আমি ভিডিও পরপর শেয়ার করে দিব বা কোনো এক সময় শেয়ার করব। তারপরে বের হয়ে গেলাম। বের হয়ে এখানের গির্জার মতনই এরকম সুন্দর ছোট্ট একটা গার্ডেন আছে এবং এখান থেকে আসলে গম্বুজটা দেখতে আরও সুন্দর লাগছিল। তারপরে আমরা একটু ঘুরলাম, ঘুরে দেখার চেষ্টা করছিলাম আর কিছু আছে কি না। তো এইটা এখানে অনেকগুলো ছবি তুলেছে। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে এসএমআরএ সিস্টারদের কনভেন্টের এখানে, তাদের হাউসে। কারণ আমার সাথে যে আরেকটা আন্টি আছে, আমার বেনেডিক্ট আন্টি, তাকে আজকে আমরা ড্রপ করব। এবং ওইখানে যাওয়ার পরে আসলে আমি সবার আতিথেয়তা দেখে না খুবই মানে মুগ্ধ। আর এত সুন্দর একটা জায়গা, কি বলবো, মানে অনেক সুন্দর একটা জায়গা মনে হচ্ছিল। মানে এখন মনে হচ্ছে যে আমরা আসলে মনে হয় বিদেশে আছি। বাট আসলে জায়গাটা অনেক 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 সুন্দর। সিস্টারদের বাড়িটাও খুবই সুন্দর, ওইখান থেকে গির্জাটা দেখা যাচ্ছে, গির্জাটার ভিতরেও খুব সুন্দর। আমরা গিয়েছিলাম এবং সব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। আর অনেক 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 ফুল ফুটেছিল এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা ওল্ড এজ হোম। আর সিস্টাররা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে এবং প্রত্যেকটা খাবার ছিল অনেক সুস্বাদু। মানে সত্যি অনেক মজা করে খেয়েছিলাম। এবং তারপর এখান থেকে বের হয়ে আর একটু ঘুরে ফিরে আমরা এখন চলে যাব হচ্ছে ভেনিস। ভেনিসের ব্লগ দেখতে হলে আমার চ্যানেলেই চোখ রাখুন। বাই।